টানা 4 দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান। সেই সম্বলটুকু রক্ষায় বুক সমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন দিশেহারা কৃষক। কিশোরগঞ্জ থেকে মোস্তফা শাওনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কদিন আগেও যে হাওর জুড়ে ছিল সোনালী ধানের হাসি, সেখানে এখন কেবলই থই থই পানি। গত সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে নিমিষেই বদলে গেছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের দৃশ্যপট। জেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায় কোথাও বুক সমান, কোথাও গলা সমান পানিতে নেমে আধা পাকা ধান কেটে নৌকায় তোলার চেষ্টা করছেন তারা। জমিন কাটা হয়েছে গা, আমরা আর এহানা জমি নহনও কাটা হয়েছে না, সব পানির তলায়। এই অল্প কিছু কাটতাছি ডুবাইয়া, এই 1 মণ ধান 2 মণ ধান বেচলে 1 কামলা রোজ হয় না। আমরা চলার মতো আর কোনো পথ নাই। চাষানিকেত করছি, একটা দানও তুলতাছি না, সব পানির। কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 1,68,262 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার অর্ধেকের বেশি হাওর অঞ্চলে। আবহাওয়া অনুকূলে না থাকায় এখন পর্যন্ত মোটে 51% ধান ঘরে তুলতে পেরেছেন চাষিরা। বাকি 49% ধান নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সরকারি হিসেবে এখন পর্যন্ত 2031 হেক্টর জমি পুরোপুরি নিমজ্জিত। তবে মাঠের বাস্তব চিত্র আরো ভয়াবহ বলে দাবি কৃষকের। এ অবস্থায় দ্রুত ধান কাটার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সম্প্রতি অতিবৃষ্টি এবং ভারী বৃষ্টির কারণে আজকে দুপুর 12টা পর্যন্ত 2031 হেক্টর জমির ধান ইতিমধ্যে নিমজ্জিত হয়েছে। আমরা নিমজ্জিত জমির পরিমাণ নির্ধারণ করছি। বৃষ্টি যদি অব্যাহত থাকে, এই নিমজ্জিত জমির পরিমাণ আরো বাড়তে পারে। ফসল হারিয়ে কৃষকের হাহাকার লাঘবে এগিয়ে আসবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্ত হাওরবাসীর। মোস্তফা কামাল তোহা, নাগরিক।